ঘুম থেকে উঠেই চলে গেলাম গাড়ির কাছে, গিয়ে দেখি তার বেজায় মন মেজাজ খারাপ, খুব নোংরা হয়ে পড়ে আছে। আর আমার দিকে অভিযোগের সুরে বলছে, তুমি একদমই আমার খেয়াল রাখো না, স্নান করাও না, কিছু না। সেটা শোনা মাত্রই আমি কোমর বেঁধে নেমে পড়লাম। সাবান শ্যাম্পু করিয়ে বেশ ভালো করে তাকে স্নান করানো হচ্ছে। আজ ইনি যাবেন আমাদের সাথে অনেকটা দূর। আমি মাকে দাদুর বাড়িতে নামিয়ে তারপর যাব মধ্যমগ্রাম। আমার এক বন্ধুর বাবার শ্রাদ্ধ, তো সেখানে যেতে হবে। তো এনাকে যখন স্নান করেছিলাম এরকম জল দিয়ে, তখন বেশ মজা লাগছিল, খেলার মতো মনে হচ্ছিল। এসব করতে করতে টায়ার্ড হয়ে গেলাম, তো গিয়ে খানিকক্ষণ একটু শুয়েছিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর মা। মাকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাও, তো মা একটু পোজ দিচ্ছিল। তারপর যখন বাইপাস ধরে এগিয়ে যাচ্ছিলাম, এই গোলাপি গোলাপি ফুলগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। আইটিসি বাবু যখন এলেন তখন আমার ক্যামেরাবন্দি তো হবেনি। যখন আমি এর সামনে দিয়ে যাই তখনই হাঁ করে দেখতে থাকি, বেশ ভালো লাগে। তারপর যেতে যেতে একটু ঘুমিয়ে পড়লাম। এরপর চলে এলো দাদুর বাড়ি। দাদুর বাড়িতে মাকে ড্রপ করে চলে যাব। মা গাড়ি থেকে নেমেই দৌড়াচ্ছে, আর আমি বলছি দাঁড়াও দাঁড়াও, আমি তো যাচ্ছি পিছন পিছন, রাস্তাটা ক্রস করিয়ে দিই। ইতিমধ্যে দেখি এক অতিথিও চলে এসছে মাকে রাস্তা ক্রস করানোর জন্য, নাকি এ ভেতরে যাবে কি জানি, বুঝতে পারছি না। তারপর দুজনকে আমি টাটা করে আবার বেরিয়ে পড়লাম। তারপর আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এই ফ্ল্যাটগুলো বেশ ভালো লাগছিলো, এই কমপ্লেক্সটা আমার খুব পছন্দ হয়েছে। এটা মধ্যমগ্রামের একটু আগে দোলতলা বলে এক জায়গায়। তো যদিও নামটা আমি এখানে বলবো না, যারা জানেন তারা জানবেন। তো এই জায়গাটা বেশ সুন্দর, অনেক কিছু আছে এর মধ্যে, পার্ক, সুইমিং পুল, ছোটদের খেলার, মানে অনেক কিছু। তো এইগুলো সব ঘুরে ফিরে আমি আবার চলে গেলাম দাদুর বাড়ি। সেখানে গিয়ে দিদার সাথে একটু খুনসুটি করলাম। দিদা বলছিল ও ক্যামেরা করছিস, তারপর একটু পোজ দিচ্ছিল। তারপর আমি দিদাকে টাটা বাই বাই করে আবার বেরিয়ে পড়লাম। আবার সূর্যি মামার সাথে উঁকিঝুঁকি খেলতে খেলতে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে ভাবলাম না আজকাল ক্যাফে খোলা যাবে না, তো একটু সেলফ কেয়ার করছিলাম। করার পর শুয়ে শুয়ে একটু পড়াশোনা করছিলাম, মানে ভান করছিলাম আর কি। মা বললো লাইট অফ করে কিসের পড়াশোনা, তারপর লাইট জ্বালিয়ে দিল। এরপর আমার একটা ডেলিভারি এলো, সেটা দেখে বেশ খুশি হয়ে গেলাম। আর কিছু না, এইভাবেই আমার দিনটা কাটলো। টাটা।